সুষ্ঠু নির্বাচনের শর্তসমূহ জাতির সামনে উপস্থাপন করলে নির্বাচন কমিশন উপকৃত হবে। এই প্রেক্ষাপটে আমরা এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2024 সালের মহান জুলাই বিপ্লব আমাদের সামনে দেশ গড়ার এক মহা সুযোগ নিয়ে এসেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সমাজের বিভিন্ন গোষ্ঠী দেশ গড়ার কাজে ভূমিকা রাখছে। আমরা সে মহান উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী নির্বাচন স্বচ্ছ, একটি স্থিতিশীল, ইনসাফপূর্ণ এবং সুশাসনের বাংলাদেশ গড়ার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই আমরা এই সুযোগকে কোনোভাবে নস্যাৎ হতে দিতে পারি না। আমাদের জাতীয় রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচন আয়োজন সবসময় চ্যালেঞ্জিং, কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যথাযথ নেতৃত্ব দিতে সক্ষম হলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব, যা আমরা 1991, 96 এবং 2001-এ দেখেছি, এবং এ জাতীয় নির্বাচন সমূহ আমাদের জাতীয় সক্ষমতার স্মারক। প্রিয় সহকর্মীবৃন্দ, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনের পাশাপাশি মাঠ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবার মাঠ প্রশাসনের সাথে সাথে সরকারের আরও কিছু প্রতিষ্ঠান অনানুষ্ঠানিকভাবে ভূমিকা পালন করে থাকে। 2018 সালের নির্বাচনে এসব প্রতিষ্ঠানের অনানুষ্ঠানিক ভূমিকা মাঠ প্রশাসনের চেয়েও বেশি শক্তিশালী ছিল বলে শোনা যায়। আপনারা নিঃসন্দেহে অনুধাবন করতে পেরেছেন এই অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান বা শক্তি কারা। নিঃসন্দেহে আমরা এটা কামনা করব না ভবিষ্যতে। নিঃসন্দেহে 34 জুলাই 2024-এর মহান ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আমাদের সামনে যে সুবর্ণ সুযোগকে উন্মুক্ত করেছে তা আমরা ব্যর্থ হতে দিব না, এবং প্রাতিষ্ঠানিকভাবে যারা এখানে অবদান রাখবে তারাই এখানে যেন অবদান রাখতে পারে। কোনো অনানুষ্ঠানিক শক্তি যেন এখানে অন্য কোনো উদ্দেশ্য পালন করতে সক্ষম না হয়। ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পূর্ব শর্ত হিসাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত কল্পে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের জাতির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কিছু অপরিহার্য পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি বলে আমরা মনে করি। নিম্নে এর কয়েকটি উপস্থাপন করা হল। প্রথম, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এরকম 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করব। এর প্রথমটি হলো প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। ভোট কেন্দ্র সমূহে নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিতকল্পে অনলাইন ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন অতীব জরুরি। এর ফলে কোনো গোষ্ঠী বা ব্যক্তি কারচুপি বা ভোট কেন্দ্র দখলের মতো অপকর্ম করে পার পেতে পারবে না। বিভিন্ন দল ও গোষ্ঠী কর্তৃক বারবার দাবি করা সত্ত্বেও বাজেট স্বল্পতা ও অন্যান্য অজুহাতে নির্বাচন কমিশন এ দাবি পূরণে অনীহা প্রদর্শন করছে। অথচ মাত্র 200 কোটি টাকা ব্যয় করলে আইপি ক্যামেরা সহ সকল কেন্দ্র, অর্থাৎ 42,671টি কেন্দ্র ও সকল বুথ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা যাবে, এবং নির্বাচন কেন্দ্রের পুরো ভিডিও হার্ড ডিস্কে সংরক্ষিত থাকবে। প্রায়, যেমনটি আমি আগেই বলেছি, প্রায় 43,000 কেন্দ্রে মোট 200 কোটি টাকা বরাদ্দ প্রদান করলে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সময় স্বল্পতা বিবেচনায় কোনো একটা একক প্রতিষ্ঠানকে সিসিটিভি স্থাপনের দায়িত্ব না দিয়েও নির্বাচন অগ্রাধিকার বিবেচনায় ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড, অর্থাৎ সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারদেরকে উপবরাদ্দ প্রদান করে এই কেনাকাটা দ্রুত সম্পন্ন করা সম্ভব। আপনারা জানেন, প্রকিউরমেন্টে যারা লেখাপড়া করেছেন, স্পেশালিস্ট, আপনারা ব্যবহার করেছেন, তারা জানেন যে এই ধরনের জাতীয় ইস্যুতে ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করা সম্ভব, এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে যদি উপবরাদ্দ দেওয়া যায় তারা এটা করতে সক্ষম হবে।
বর্তমানে উপজেলা ভিত্তিক সিসিটিভি ক্যামেরার ব্যবসা প্রতিষ্ঠান সহজলভ্য হওয়ায় তা ক্রয় ও স্থাপন সহজেই করা সম্ভব এবং এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। সরকারের অধিকাংশ প্রকল্প যেখানে হাজার কোটি টাকার, সেখানে 200 কোটি টাকার ব্যয়কে অতিরিক্ত আখ্যা দেওয়া মোটেই যুক্তিযুক্ত নয়। আপনারা দেখেছেন, আজকেই পেপারে দেখেছেন যে আমাদের